হরে হরে মহাদেব। জীবন তছনছ হয়ে যেতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের। আগামীকাল থেকে যে সময়কালটা শুরু হচ্ছে, অর্থাৎ 23, 24, 25 তারিখ থেকে শুরু করে যে সময়টা চলবে আগামী একটা মাস বলা যেতে পারে, বর্তমানে যে গ্রহের পরিস্থিতি অনেক রকমের ঘটনা ঘটাতে পারে প্রত্যেকের জীবনে। তো সিংহ রাশির জন্য ঠিক কী ঘটনা ঘটতে পারে, কোন জায়গাতে আপনাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় মাথায় রাখবেন, কখনো জন্মছকে যদি প্রত্যেক গ্রহ কিন্তু কখনো খারাপ হয় না, তো সেখানে দেখতে হবে যে আপনার জন্মছকে ঠিক কোন গ্রহ কেমন পজিশনে রয়েছে, আর বর্তমানে গ্রহের অবস্থান আপনাকে ঠিক কতটা ফল দিচ্ছে। তো সবটা আলোচনা করব আমরা ডিটেলসে। বাট আপনার জন্মছক আমার তো জানা নেই, অর্থাৎ সেখানে কেমন রয়েছে সেটা আপনি একটু দেখে রাখবেন। আজকের এই পুরো সম্পূর্ণ আলোচনা চন্দ্রগোচরের উপরে বেশ করে আলোচনা। আজকে আমরা প্রত্যেকটা গ্রহের বর্তমান উপস্থিতি এবং কি কি ফল লাভফল ঘটতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তাই সিংহ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, সবটা আলোচনা করব। তো সিংহ রাশির সাপেক্ষে বর্তমানে যে গ্রহের অবস্থান যদি একটু বলে দিই, ঠিক সপ্তম ঘরেই কিন্তু 5টি গ্রহের প্রভাব থাকতে চলেছে। অর্থাৎ বুধ শুক্রের মতো শুভ প্ল্যানেট যেরকম রয়েছে, তেমন কিন্তু সূর্য রাহু মঙ্গলের মতো ফায়ার প্ল্যানেট অশুভ তৃপ্ত গ্রহের কিন্তু উপস্থিতি রয়েছে। গ্রহণ যোগের প্রভাব অলরেডি রয়েছে। আর আপনার রাশিতে তো কেতু রয়েছেই, শনির ঢাইয়ার প্রভাব চলছে। অলরেডি অনেক সিংহ রাশির জাতক জাতিকারা এই সময়কালে অনেকগুলো নেগেটিভ সময় অতিবাহিত করেছেন জীবনে। তো সব যে একবারে খুব খারাপ রেজাল্ট ঘটবে এমনটা কিন্তু নয়, কিছু জায়গায় ভালো ফলও থাকছে। প্রথমত হচ্ছে আপনার যেটা ধ্যান রাখার বিষয় থাকবে, আগামী বেশ কয়েকটা দিন, মিনিমাম 5-7টা দিন আপনাকে যেটা খেয়াল রাখতেই হবে, আপনি আপনার চিন্তাভাবনাগুলোকে একটু কন্ট্রোলে রাখবেন। মানে অত্যাধিক বিষয়, কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতে আপনি কিন্তু ব্যস্ত হয়ে পড়তে পারে, বা একটু আপনার মনে টেনশান, ভয়, আশঙ্কা এগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। বা এমনটা হতে পারে আপনি চিন্তা করা ছেড়ে দিয়েছেন, সব কিছু একবারে যা হচ্ছে হোক, এরকম একটা পরিস্থিতি হতে পারে, আপনার মনে এরকম ফিল হতে পারে। তবে এই জায়গাটাকে আপনাকে ধ্যান রাখতে হবে, আপনাকে একটু বুঝে চলতে হবে, সিদ্ধান্তগুলো খুব ভেবেচিন্তে নিতে হবে এবং বড়দের সাথে আলোচনা করে নেওয়াটা জরুরি রয়েছে। মাথা ঠান্ডা রাখা খুব প্রয়োজন। বিবাহিত সম্পর্কে অনেক ওঠাপড়া লক্ষ্য করেছেন, তবে আগামী আর কয়েকটা দিন, বিশেষ করে সূর্য এখানে যতদিন থাকবেই, অর্থাৎ মার্চের 15 তারিখ পর্যন্ত আপনাকে একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সম্পর্কের জায়গায় যাতে কোনো ঝগড়াঝাটি, ভুল বোঝাবুঝি, অশান্তির জায়গাটা যাতে না বাড়াবাড়ি হয়, এগুলো থাকবে। ছোটোখাটো ঝামেলা রোজ রোজ লাগতে পারে, তবে এটা যাতে বাড়তে না দেওয়া যায় সে ব্যাপারে আপনাকে বিশেষ একটু খেয়াল রাখতে হবে, না হলে সম্পর্ক টিকানো চাপে রয়েছে। এছাড়া মাঝে মধ্যে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসাও থাকবে। এটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে যদি একটু বুধ শুক্র কানেকশন ভালো থাকে, শুক্র ভালো থাকে, তাহলে অবশ্যই এখানে ভালো ফল পাবেন। আপনার রাশি অধিপতি সূর্যদেব এই মুহূর্তে সপ্তমে রয়েছে, তার সাথে রয়েছে রাহু, মঙ্গলেরও প্রবেশ হয়ে যাবে। শর্ট টেম্পার হওয়া যাবে না, আপনি হুট করে রেগে যেতে পারেন, মাথা গরম, চটজলদি, এই ব্যাপারগুলো কিন্তু প্রবলভাবে আপনার মধ্যে চলে আসবে। তো এইগুলো যাতে বাড়াবাড়ি না হয়, তো সে ব্যাপারে আপনাকে একটু বিশেষভাবে ধ্যান রাখা প্রয়োজন রয়েছে। যারা প্রমোটারি বিজনেস করছেন কিংবা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে, প্রমোটারি ব্যবসায় আপনার কিন্তু সাফল্য লাভের সুযোগ সম্ভাবনা খুব ভালো। যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি, আপনারা অবশ্যই সেই ব্যবসা শুরু করতে পারেন। ধারবাকির জায়গায় জড়াবেন না, ধারবাকি থেকে আপনারা দূরেই থাকুন। ব্যবসার ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত আপনি হঠকারীর সাথে নেবেন না এই সময়কালে। লোনের জায়গা আপাতত ঠিকঠাক, তবে লোন ধ্যান রাখুন। নিজের স্বাস্থ্য ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন, স্বাস্থ্য সম্পর্কিত ছোটোখাটো সমস্যা লেগে থাকতে পারে, তো স্বাস্থ্যের ছোটোখাটো বিষয়কে উপেক্ষা করবেন না। ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে চলার চেষ্টা করুন। যারা অনেক দিন ধরে
কোনো ব্যবসা শুরু করবেন প্ল্যান তো করছেন, কিন্তু ব্যবসা শুরু হয়নি, আপনারা শুরু করার বিষয়টাকে একটু ডিলে করুন, ভালো হবে। এই যে সময়কালটা থাকছে একটুখানি জটিল পরিস্থিতির মুখোমুখি, তো একটুখানি আপনারা নজর রাখুন। কারো সাথে আপনি তর্কে জড়াবেন না, কোর্ট কাছারি মামলা মোকদ্দমা থেকে দূরে থাকবেন, আর গাড়ি চালানোর সময় এক্সট্রা সতর্কতা অবলম্বন করবেন। আপনার উপরে অনেক কাজের দায়িত্ব আসতে পারে এবং কিছু লোকের কাজের দায়িত্ব আপনার উপরেও চলে আসতে পারে, তো এইগুলো একটু আপনারা এই মুহূর্তে না নেওয়াই চেষ্টা করুন। মানে আপনাকে যদি অন্য কেউ এসে কোনো কাজের দায়িত্ব দেয় বা আপনি যদি মনে করছেন আপনার উপরে কাজের চাপ বেড়েছে, তাহলে সেক্ষেত্রে বলবো ধ্যান রাখুন, কাজের চাপ আপনাকে অনেকটা সমস্যা দিতে পারে। আর যারা সন্তানদের নিয়ে চিন্তিত রয়েছেন, সেখানে বলবো চিন্তার কিছু কারণ নেই, সেই জায়গায় পজিটিভ বজায় থাকবে। রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে, কাজকর্মের জায়গায়, নাম সুনামের ক্ষেত্রে সময়কাল খুব ভালো। এই সময়কালে আপনার কিন্তু নাম খ্যাতি বাড়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। রাজনৈতিক পলিটিক্যাল জায়গায় অনেক ক্ষেত্রে অনেকেই পজিটিভ প্রভাব লক্ষ্য করবেন যদি সিংহ রাশি জাতীয় অধিকার এই লাইনে রয়েছেন, অলরেডি থাকে বেশিরভাগ ক্ষেত্রে, তো সেখানে সময়কাল ভালো। আপনার মান্যগণ্য ব্যক্তিদের সাথে ওঠা বসা বাড়বে বা সেখানে আপনার নামযশ বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তাদেরও খুব ভালো থাকবে, সোসাইটিতে ভালো নাম হবে, সেখানেও আপনার কদর বাড়ছে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। পড়াশোনার জায়গায় সুযোগ ভালো থাকবে, তবে আপনি শুধু মনস্থির রেখে ধীরে ধীরে যা করছেন সেটা কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু ফল অবশ্যই ভালো হবে। সন্তান প্রাপ্তির মতো বা সন্তানের দিক দিয়ে কোনো সুখবরও কিন্তু আপনারা পেতে চলেছেন বা পেতে পারবেন, সেই সম্ভাবনা খুব ভালো, আপনারা অবশ্যই মনোযোগ রাখুন। যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন কিন্তু ব্যবসা শুরু হচ্ছে না, আপনারা এবারে ব্যবসা শুরুর যা কাগজপত্র রয়েছে বা যা নিয়মকানুন রয়েছে সেগুলো আগে থেকে ঠিক করুন। আগামী 5-7টা দিন আপনারা এই বিষয়গুলোকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন, ভালো হয় শুরু করা থেকে। আর ভাগ্যের উপরে সম্পূর্ণ নির্ভরশীলতা বাদ দিয়ে দিন, ভাগ্যের জায়গায় কিছুটা আপ ডাউন লেগে থাকতে পারে, লক্ষ্য করা যাচ্ছে। শর্ট ট্রাভেল আপনাদের বেশ কিছু হবে, তবে যাত্রা ধ্যানে রাখবেন, কোনো দিনে হারিয়ে যাওয়া, চুরি হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু কমন হয়ে থাকতে পারে, খেয়াল রাখুন। ভালো ফল বলতে বেশ কিছু ক্ষেত্রে আপনার কাজে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, কোনো লোন চাইছেন লোন হয়ে যেতে পারে, পুরনো অনেক দিনের ঝামেলা মিটে যেতে পারে, বড় কিছু প্রাপ্তি যোগ হতে পারে, হঠাৎ করে কোনো বড় প্রাপ্তি হতে পারে বা ভালো যোগাযোগ পেতে পারেন এই সময়কালে, সেটা সম্ভাবনা খুব ভালো, আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উপাচার হিসাবে কিছু কাজ আপনার এই সময়কালে মেনে চলুন, সূর্যদেবকে জল অর্পণ করবেন, হনুমানজির অবশ্যই পুজো করবেন, ভালো ফল পাবেনই পাবেন। আর মহাদেবের নাম তো জপ করবেনই, হরে হরে ও মহাদেব, কমেন্ট করেও জানাবেন।